আর এবার বড় ব্রেকিং নজর রাখতে হচ্ছে, দেখুন নানুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে এবার মারধর করা হলো। প্রথম দফা নির্বাচন তো শেষ, কিন্তু স্ট্রং রুমের 100 মিটার দূরে বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। এক্সক্লুসিভ দেখুন, গাড়িতে হামলা চালানো হয়েছে, কাঁচ ভেঙে গিয়েছে, মূলত গাড়িও ভেঙে চুরমার। স্ট্রং রুমের 100 মিটার দূরে বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। যদিও স্ট্রং রুমের সামনে প্রায় 100 মিটার দূরে ছিলেন বিজেপি প্রার্থী, সেখানে স্ট্রং রুমের পাশে তিনি বসেছিলেন, কিন্তু সেখানেই হঠাৎ করে তার উপর হামলা চালানো হয়। আর জানিয়েই এই মুহূর্তে রাজনৈতিক সরগরম নানুরে বাড়ছে। কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। স্ট্রং রুমের 100 মিটার দূরে বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কি অভিযোগটা স্বীকার করছে নাকি অস্বীকার করছে? পাল্টাপাল্টি তো থাকবেই। জয়ন্ত, স্ট্রং রুমের 100 মিটার দূরে বিজেপি প্রার্থীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। এখনো পর্যন্ত তপ্ত নিশ্চয় রয়েছে, এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তারের বিষয়টা কি উঠে আসছে? বেশ যান্ত্রিক যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আরো একবার বীরভূমে নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসকে স্ট্রং রুমের 100 মিটার দূরে বেধড়ক মারধরের অভিযোগ। স্ট্রং রুমে উপস্থিত থাকার সময় পুলিশের সঙ্গে তার বচসা হয়। এরপর পুলিশের নির্দেশে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে প্রায় 100 মিটার দূরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত। তিনি আরও জানাচ্ছেন, মারার সময় কাজল শেখের ভাইপো হুমায়ুন শেখ উপস্থিত ছিলেন। আহত অবস্থায় খোকন দাসকে উদ্ধার করা হয়। ঘটনা ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু করেছে। স্ট্রং রুমের 100 মিটারের দূরেই বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর, অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। স্ট্রং রুমের মাত্র 100 মিটার দূরে বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা উঠছে, কিন্তু এখনো পর্যন্ত যেই মারুক না কেন আটক বা গ্রেপ্তারি কিছু? একেবারে গৌরব, তুমি যেটা বললে যে বিজেপি প্রার্থী যিনি রয়েছে নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস, তাকে স্ট্রং রুম থেকে ঠিক 100 মিটার দূরে তাকে মারধর করা হয়েছে এবং তিনি যেটা অভিযোগ করছেন, তৃণমূলের যারা দুষ্কৃতী রয়েছে তারাই তাকে মারধর করেছে। মূলত তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে তিনি স্ট্রং রুমের কাছে গেছিলেন এবং স্ট্রং রুম নিয়ে বেশ কয়েকটি জিনিসে তিনি ক্ষুব্ধ ছিলেন। এই নিয়ে পুলিশের সঙ্গেও তো তার কিন্তু বাকবিতণ্ডা হয় এবং সেখান থেকেই কিন্তু তারপর তিনি বেরিয়ে চলে আসছিলেন। ঠিক বেরিয়ে আসার ঠিক 100 মিটার দূরেই কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন, আমি গাড়ি নিয়ে যখন আসছিলেন তিনি ঠিক সেই সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাকে দেখে চলা হয় এবং তার গাড়ির যে কাঁচ, সেই কাঁচ কিন্তু ভেঙে দেওয়া হয় এবং তাকেও কিন্তু মারধর করে। এবং কি জন্য মারধর করেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট বলতে চাননি। যেহেতু তিনি যেটা মনে করছেন হয়তো স্ট্রং রুমের মধ্যে কোনো কারসাজি হতে পারে এবং পুলিশের সঙ্গে মিশে আছে, এদের সঙ্গে কিন্তু পুলিশ মিশে আছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। যেহেতু তার কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু তার বচসা হয়েছিল এবং পুলিশ তাদেরকে সহায়তা করেই তাকে মারধর ঘটিয়েছে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং এই ঘটনার পরই কিন্তু গোটা বিষয়টির উপর তদন্ত শুরু করেছে এবং রাজনৈতিক যে মহল তারাও কিন্তু গোটা বিষয়টির উপর নিন্দা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক কিন্তু এখনো করা কিন্তু সম্ভব হয়নি। গৌরব, বেশ, ধন্যবাদ। আমাকে মেরেছে যেটা হচ্ছে, আমি যখন এখানে স্ট্রং রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো ওই রোটারি ক্লাব যেটা ডাক বাংলা মাঠের সামনে, ওইখানে আমাদের ঘিরে ফেলে সামনে থেকে বিধানচন্দ্র মাঝির সামনে গাড়িতে ছিল এবং সেখানে ছিল ফিলিপ সেন এবং পেছনে গাড়িতে ছিল মহিম সেন। যখন ঝড়াম করে বেরিয়ে এসে হরাম করে আমার উপরে আরও গোটা 10-20টা মানে ওখানকার গাড়ি থেকে বেরিয়ে এসে গুন্ডা, তাদেরকে আমি হয়তো আইডেন্টিফাই করতে পারি। প্রথমে এসেই আমার গাড়ি থেকে আমাকে বার করার চেষ্টা করে, ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং গাড়ির উপরে অতকতভাবে মানে বাঁশ টাস নিয়ে আমাকে, শাবল নিয়ে আমাকে মানে গাড়ি থেকে ভেঙে আমাকে বার করার চেষ্টা করে এবং সেটা বাঁচাতে গিয়ে আমি মাথায় যখন আমার উপর আঘাত আসে তখন আমি সেটা আটকাতে গিয়ে আমার হাতে, এই যে হাতে এখানে চোট পেয়েছে